সত্যি কথা বলতে একটা চা একটা মানুষের প্রাণ বাঁচিয়ে দিতে পারে, এটা হচ্ছে তার প্রমাণ। এখানে 2.5 লক্ষ টাকা আছে। তো আসুন আমি দেখাচ্ছি যে এই বোনটা এখানে আছে। তো বলছি, ভালো আছো তুমি? ভালো নেই? কি নাম তোমার? বর্ষা চক্রবর্তী। আপনারা দেখেছিলেন যে বর্ষা চক্রবর্তী, এই যে মাসিমা, এনাদের একটা চায়ের দোকান আছে। তো সেই চায়ের দোকানে আমি তো সেদিন এসেছিলাম। মাসি, আপনাদের চায়ের দোকান ছিল, সে আপনি আপনার মেয়ের চিকিৎসার জন্য আমাকে বলেছিলেন যে যদি একটু চিকিৎসা করাতে পারি তাহলে খুব ভালো হয়। তো আমি তো ভিডিও করেছিলাম, সকলে আপনাকে হেল্প করেছে। এখানে 2.5 লক্ষ টাকা, ঠিক আছে? আপনি কোনোদিন ভেবেছিলেন? না, কোনোদিন ভাবিনি। কোনোদিন ভেবেছিলেন যে আপনার মেয়ের চিকিৎসার টাকা একটা চা খেতে এসে জোগাড় হয়ে যাবে? হবে? তো এই যে এখানে 2.5 লক্ষ টাকা আছে। তুমি তো বলেছিলে যে তুমি ভালো হতে চাও, বলেছিলে তো? তুমি বলেছিলে তুমি স্কুলে যেতে চাও, তাই না? আর কি বলেছিলে? যেন আগের মতো তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন হাঁটাচলা ঠিক মতো করতে পারো। তো সেই জন্য তোমার অনেক টাকার দরকার ছিল। তো আমাকে চেনো? আমি বাপ্পা তোমার কাছে এসে ভিডিও করেছিলাম। তো এখানে টোটাল 2.5 লক্ষ টাকা আছে। এই টাকাটা নাও, এই টাকাটা দিয়ে তোমার চিকিৎসা হবে। এখন তুমি ভালো করে সবার সাথে ঘুরতে পারবে? পারবে? তোমার ভালো লাগছে এখন? আগের থেকে আনন্দ লাগছে যে তোমার চিকিৎসার টাকা জোগাড় হয়েছে? হ্যাঁ, আমি আসার পরে জোগাড় হয়েছে। কি বলবে তুমি সবাইকে? কি বলবে? সবাইকে বলবো যে আমাকে এতটুকু সাহায্য করার জন্য ধন্যবাদ। তোমরা সবাই আমার পাশে থেকো, যেন আমি তাড়াতাড়ি, যতদিন না ভালো হয়ে যায়, তাড়াতাড়ি যেন আমি সুস্থ হয়ে উঠতে পারি ঠিক মতো। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এই বোনটার আমি একটি ভিডিও করেছিলাম। ওদের চায়ের দোকান আছে একটা, সেই দোকানটাও নিজের না, ওনার ভাইয়ের, এই যে মাসিমার ভাইয়ের চায়ের দোকান ওটা। সেই বোনটার চিকিৎসার জন্য উনি বলেছিল 2-3 লক্ষ টাকার দরকার। তো আমি ওনাকে 2.5 লক্ষ টাকা জোগাড় করে দিতে পেরেছি। মানে আমি ভিডিও পোস্ট করেছিলাম, আপনারা সকলেই এতটা সাপোর্ট করবেন আমি কখনো কল্পনাও করতে পারি। আমারই সত্যি কি বলবো, এই বোনটার জন্য আমারই অনেক কষ্ট হচ্ছিল। সবাই চোখের জল ফেলেছেন এই বোনটার ভিডিও দেখে। কারণ এত একটা গরিব মেয়ে, তার এত বড় একটা রোগ হয়ে গেছে, লিভারে ঘা হয়ে গেছে। সে লিভারে ঘায়ের জন্য ওর 2.5 লক্ষ টাকার দরকার ছিল, 3 লক্ষ টাকার মতো দরকার ছিল। আমি ওকে 2.5 লক্ষ টাকা, এই যে টাকাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টাকাগুলো সব আপনাদের, আপনারা হেল্প করেছেন। আমি ওনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম। আপনার নাম কি মাসিমা? ইতি চক্রবর্তী। ইতি চক্রবর্তী। সকলে ইতি চক্রবর্তীর অ্যাকাউন্টে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা করে এই যে 2.5 লক্ষ টাকা আপনারা দিয়েছেন। 2.5 লক্ষ টাকা চারটিখানি কথা নয়। মানুষের সাহায্যে যে একটা মেয়ের জীবন বেঁচে যাবে, এটা বিশাল একটা বড় পাওয়া এই মেয়েটার কাছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই বোনটার পাশে থাকবেন। এর চিকিৎসা করা 2.5 লক্ষ টাকায় হবে না, আমি যতদূর শুনেছি এর আরো টাকার প্রয়োজন। তো এই অবধি 2.5 লক্ষ টাকা উঠেছে। এখন অবধি কত টাকার দরকার? 4 লাখ টাকার দরকার। 4 লাখ টাকার দরকার, যেটা ওনারা হিসাব নিয়েছে যে এই মেয়েটার চিকিৎসা করার জন্য 4 লক্ষ টাকার দরকার। তো আপনাদের সকলের মাধ্যমে, সকলের সাহায্যে আমি 2.5 লক্ষ টাকা তুলে দিতে পেরেছি। এবং এই বোনটাও অনেকটা খুশি। এবং তোমার সমস্যা কি হয় এখন বর্তমানে? এখন সমস্যা পেট ব্যথা, আর খেতে পারি না, আর বমি হয় সব সময়। বমি হয়। তুমি তো স্কুলে কিচ্ছু যেতে পারছো না, কিচ্ছু না। তো এই টাকাটা দিয়ে তোমার চিকিৎসা হবে, তোমার তো এখন আনন্দ লাগছে। সবাইকে বলতে চাই যে আরো একটু হেল্প করলে ভালো হতো, যেন তাড়াতাড়ি পুরোপুরি যেন আমি সুস্থ হয়ে উঠতে পারি। আঙ্কেল, আপনাদের বাড়ি তো এখানে, আপনাদের এখানেই বাড়ি। তো আপনি কি বলবেন? আমি যে এই বোনটার জন্য 2.5 লক্ষ টাকা জোগাড় করে দিতে পেরেছি, আপনি কি বলবেন? অশেষ ধন্যবাদ ভাই তোমাকে। কারণ এত সুন্দর উদ্যোগ, প্রথম দিকটা আমরা কিছু করেছি, কিন্তু যেটুকু করেছি খুবই সামান্য, হয়তো একটা ওষুধের দাম বা একটা দাম, কিন্তু সেটা দিয়ে সম্ভব ছিল না মেয়েটাকে বাঁচানোর। তোমাকে আমাদের এই গ্রামবাসীর তরফ থেকে অশেষ ধন্যবাদ। তোমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে যে সত্যি বলতে আমি অবাক হয়ে গেছি যে সত্যি একটা প্রাণ বাঁচানো, ভিডিও কিন্তু একটা মেয়ের প্রাণ বাঁচিয়ে দিতে পারে না। এই যে এনারা এতটাই গরিব, এই ফ্যামিলিটা, এই বাড়িটা, এই বোনটা, এই যে দেখতে পাচ্ছেন ক্লাস 9-এ পড়ে, তাই তো? তোমার নাম বর্ষা চক্রবর্তী। এই যে বর্ষা চক্রবর্তীকে দেখতে পাচ্ছেন, ক্লাস 9-এ পড়ে, এত সুন্দর একটা মেয়ে, কিন্তু ওরা এত বড় একটা রোগ ওকে আক্রমণ করে ফেলেছে যে রোগটার জন্য 2 বছর ধরেও ভাত খেতে পারছে না, তাই তো? ও 2 বছর ধরে ঘুমাতে পারছে না। ওর চোখ মুখ দেখে আপনারা বুঝতে পারছেন, ও 2 বছর ধরে ঘুমাতে পারছে না, 2 বছর ধরে খেতে পারছে না। ও কিছু একটা খেলেই বমি করে দিচ্ছে, ও ঠিক মতো পেশাব পায়খানা করতে পারছে না। ওর এত বড়ই সমস্যা, কিন্তু এত টাকার দরকার ছিল। আপনারা সকলেই, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ সত্যি এতটাই ভালো যে আমার জানা ছিল না যে সবাই, আমি অনুরোধ করেছিলাম সবার কাছে, এবং সবাই যে এতটা হেল্প করবে মেয়েটির জন্য, সেটা আমার ধারণার বাইরে। এবং আপনারা এইভাবে পাশে থেকেছেন, আর একটু বাচ্চাটির পাশে থাকবেন, বাচ্চা মেয়েটি যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো ঠিক আছে বোন, তুমি ভালো থেকো। হ্যাঁ, আমি আবার তোমার কাছে আসবো, আবার তোমাকে আমি টাকা অবশ্যই জোগাড় করে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, এবং খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাও। ঠিক আছে?